গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টাস্ক নিয়ে। টাস্কটির নাম হলো টেলিগ্রাম এক্স। এই টাস্কটি আপনারা কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ গাইডলাইন হিসেবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খুবই সহজ একটি টাস্ক, টেলিগ্রাম এক্স। এটা করার নিয়ম, প্রথমে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে আপনি চলে যাবেন। তারপরে এখানে দেখুন স্টার্ট ক্যাম্পেইন নামে যে অপশন আছে, স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। সব টাস্কের ক্ষেত্রে একই নিয়ম, কোনো টাস্ক শুরু করার প্রথমে স্টার্ট ক্যাম্পেইন দিতে হয়। তাহলে আপনারা প্রথমে এখানে যে লিঙ্কটা দিয়েছে লিঙ্কে চেক করবেন। যদি লিঙ্ক ওপেন হয় ওয়েল অ্যান্ড গুড, আমরা লিঙ্ক থেকে কাজটা করব। আর যদি লিঙ্ক ওপেন না হয় সেক্ষেত্রে আমরা প্লে স্টোর থেকে টেলিগ্রাম এক্স ম্যানুয়ালি ডাউনলোড করব। তো লেটস বিগান কীভাবে কাজটা করব। প্রথমে লিঙ্কে গেলাম। লিঙ্কে যাওয়ার পর দেখেন এখানে কি বলছে, একটু বড় করে আমি দেখব, একটু বড় করব, বড় করে এখানে দেখব যে ইটস নট অ্যাভেলেবল, দিস অফার ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। যদি এরকম কোনো লেখা থাকে তাহলে বিচলিত হবার কোনো কারণ নেই, কারণ আমাদের একটা অপশন আছে। কি অপশন? আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা এই টাস্কটা, এই অ্যাপসটা আমরা নামাবো। কীভাবে নামাবো? তো আমরা প্রথমে ক্লোজ করে দিই। এটা টাস্কটা ধরা থাকলো। কোথায় চলে যাব? আমরা প্লে স্টোরে চলে যাব। ওই যে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখব, সার্চ করব। কোথায় সার্চ করব? ওই যে এখানে দেখুন একটা সার্চ বার রয়েছে। এই সার্চ বারে আমরা সার্চ করব। সার্চ বারে আমরা সার্চ করব। কি সার্চ করব? টেলিগ্রাম এক্স। কোথায় লিখব? উপরে লিখব, এই যে এখানে লিখব। কোনো অ্যাপসের নাম যখন আমরা লিখে সার্চ করব উপরে লিখব। এখানে আমি টেলিগ্রাম এক্স লিখব। ঠিক আছে, এই দেখুন চলে আসছে একটা অ্যাপস। এই অ্যাপসটাই আমরা ডাউনলোড করব। এটাই হলো আমাদের মূল কাজ। হ্যাঁ, টেলিগ্রাম এক্স। যদি লিঙ্ক থেকে ওপেন না হয় তাহলে আমরা কি করব? সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে এসে আমরা সেই অ্যাপের নামটা লিখব। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যদি কোনো টাস্ক লিঙ্ক থেকে ওপেন না হয় তাহলে কি করব? সরাসরি আমরা প্লে স্টোরে চলে আসব, অথবা ম্যানুয়ালি আমরা টাইপ করব। ঠিক আছে, তো যাই হোক, এটা হলো টেলিগ্রাম এক্স একটা অ্যাপ। তো টেলিগ্রাম যদি অ্যাপ আপনাদের থেকেও থাকে তারপরও আপনারা কাজটা করতে পারবেন, ভেরি ইজি। দেখুন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব? এখানে ওপেন নামে যে অপশনটা আছে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আমাকে বলবে স্টার্ট মেসেজিং। দেখুন এখানে স্টার্ট মেসেজিং লেখা আছে। স্টার্ট মেসেজিংয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম্বার চাইবে। এখন কোন নাম্বার দিবেন? যে নাম্বারে আপনার টেলিগ্রাম খোলা নাই এরকম একটা নাম্বার দিবেন। হ্যাঁ, আপনার বাটন ফোনের নাম্বারটাও দিতে পারেন, নো প্রবলেম। তো লেটস বিগান, আমি নাম্বারটা দিচ্ছি। দেখুন নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে। নাম্বারটা দেওয়ার পর আমি কোথায় ক্লিক করব? এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, যে নেক্সট। আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটা ওটিপি আসতে পারে, বা এখানে জিমেল চাবে। দেখুন এখানে একটা জিমেল চাচ্ছে। এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, যে জিমেলটা রানিং আছে আপনার সেই জিমেলটা দেবেন। দিয়ে কোথায় ক্লিক করবেন? এই যে এখানে দেখুন যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তারা আপনাকে জিমেল একটা কোড পাঠিয়েছে। ঠিক আছে, আপনি যে জিমেল অ্যাড্রেসটা দিলেন সেই জিমেল অ্যাড্রেসে একটা কোড যাবে। ঠিক আছে, ওই কোডটা আপনার জিমেল থেকে নিয়ে এখানে বসাতে হবে। তো আমি অলরেডি জিমেলটা ওপেন করে রেখেছিলাম, তো আমরা দেখিয়ে আসছি যে জিমেলে কোড আসছে কি না। একটু রিফ্রেশ দেবো, রিফ্রেশ দিয়ে দেখবো যে কোড চলে আসছে কিন্তু অলরেডি। এ দেখেছেন, এই যে কোডটা, এই কোড কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে আমি ওপেন করব। ওপেন করে আমি এই কোডটা নেব। এই যে এখানে দেখুন এই কোডটা কপি করব। এই কোডটা কপি করে যেখানে যে কোডটা আছে কোডটা চাপ দিয়ে ধরে কপি করব। কপি করে আমি টেলিগ্রাম এক্সের পেজে আসব। এসে কোথায় ক্লিক করব? এই এখানে আমরা কোডটা বসিয়ে দেব। ঠিক আছে, ম্যানুয়ালি আমরা এখানে কোডটা বসিয়ে দেব। কোডটা বসানোর পরে দেখুন এখানে আরেকটা কোড যাচ্ছে, যে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা এসএমএস আসবে। সেই এসএমএসে প্রাপ্ত কোডটা আপনাকে এখানে বসাতে হবে।
ইভেন আপনার কলও আসতে পারে। যদি কল আসে কলটা রিসিভ করবেন, কলটা রিসিভ করে আপনাকে একটা কোড দিবে, কোডটা শুনবেন, শুনে আপনি এখানে বসিয়ে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। ঠিক আছে? তো আমরা অপেক্ষা করছি কোডের জন্য। কোড এখনও আসেনি, আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছি। যদি কোড না আসে সেক্ষেত্রে কী করবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। যদি কোড না আসে তাহলে এখানে ক্লিক করবেন আই ডিড নট রিসিভ দ্য কোড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারা পুনরায় কোডটা পাঠাবে। ঠিক আছে? হয়তো বা নেটওয়ার্ক ইস্যুর কারণে কোডটা আসতে একটু সময় লাগতে পারে, বিচলিত হওয়ার কারণ নেই। কোডটা অন কলেও আসতে পারে, বাই SMS-এও আসতে পারে। তো আপনারা কলের জন্য ওয়েট করবেন। যদি কল আসে কলটা রিসিভ করবেন, রিসিভ করে প্রাপ্ত যে কোডটা বলবে তারা ভয়েসে, সে কোডটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? আমরা কোডের জন্য অপেক্ষা করছি। কোডটা আসতে হয়তো সময় লাগতে পারে, নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো সময় লাগতে পারে। তো আপনারা এখানে এসে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এই যে কোড চলে আসছে, কিন্তু ফোনটা রিসিভ করতে হবে আমাকে। ফোনটা রিসিভ করে আমি শুনে নেব কোডটা আমার কত। ঠিক আছে? কোডটা বললো, কোডটা আমি বসালাম। ঠিক আছে? 59166 কোডটা বললো, কোডটা বসিয়ে দিলাম। এবার আমি কি করব, আমি এখানে আমার নামটা লিখবো। ঠিক আছে? আমি আমার এখানে নামটা লিখে দিলাম। ওকে, নামটা লিখে দেওয়ার পরে কোথায় ক্লিক করব, এখানে দেখুন এই যে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে আমার টেলিগ্রামটা এগ্রি করতে বলবে, বলবে যে আমি টেলিগ্রামের জন্য এগ্রি করব কিনা। হ্যাঁ, আমি এগ্রি করে দেবো। এই যে এগ্রিতে ক্লিক করলাম। এগ্রিতে ক্লিক করার পর এখন আমি কোথায় ক্লিক করব, এই যে কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখুন কন্টিনিউ বাটন আছে, আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার টেলিগ্রামটা হয়ে যাবে। এখান থেকে আমি অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেবো, তাহলে আমার কন্ট্যাক্ট লিস্ট আমার এখানে চলে আসবে। ঠিক আছে? আমার কিন্তু এখন কাজ শেষ। এখন আমি কি করব, এখন আমি এই টেলিগ্রামের একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে? এই টেলিগ্রাম যে অ্যাকাউন্ট যে করলাম, আমি টেলিগ্রাম এক্সেস যে অ্যাকাউন্ট করলাম, একটা স্ক্রিনশট নিয়ে নেবো। এই যে স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি এটা জমা দিয়ে দেবো। ঠিক আছে? দেখুন আমার কিন্তু কাজ শেষ। ঠিক আছে? বেটার হয় আপনি দুইটা যদি স্ক্রিনশট নিতে পারেন বেটার হবে। ঠিক আছে? আর তাছাড়া সিঙ্গেল স্ক্রিনশটই দিতে পারবেন, নো প্রবলেম। দুইটা স্ক্রিনশট নিলে ওরা দেখবে যে আপনি আসলে কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে করেছেন। ঠিক আছে? তো আমি দুইটা স্ক্রিনশটই নিলাম। দুইটা স্ক্রিনশট নিয়ে আমি এখানে স্ক্রিনশট টুগেদার করে আমি জমা দিয়ে দিলাম। তাহলে কি হবে, তাহলে তারা বুঝতে পারবে যে না, আপনি তাদের অ্যাপসটা ডাউনলোড করেছেন, অ্যাপসটা ডাউনলোড ঠিকমতো করেছেন, ঠিকমতো করে আপনি জমাটা দিয়েছেন। ঠিক আছে? তো এভাবে আপনারা কাজটা করতে পারলে সবচেয়ে বেটার হবে। এটা রিজেক্টের পসিবিলিটিটা কম থাকবে। তারপরেও যদি রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনারা আপিল করবেন। আপিল করলে এটা 100% অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি আবারও বলছি, আপনাদের ভ্যালিড ইমেল দিতে হবে এবং ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে? দিয়ে আপনারা কাজটা করে নেবেন সবাই। আচ্ছা, এখানে বলেছে যে স্ক্রিনশট অফ দ্য কানেক্টেড অফার। আচ্ছা, কমপ্লিট ইউর ইমেল অ্যাড্রেস ইউর রেজিস্টার্টেড, এখানে আপনার জিমেলটা দিতে হবে। এখানে প্রথমে আমি ব্রাউজ ইমেজে গেলাম, ব্রাউজ ইমেজে গিয়ে আমি যে দুইটা স্ক্রিনশট নিলাম, দুইটা স্ক্রিনশট দিয়ে দিলাম। আর এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা আমি যে লিখেছিলাম, জিমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে? আমার কাজ শেষ। সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমি কি করব, সাবমিট ফর অ্যাপ্রুভাল, সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেবো। তাহলে আমার এই কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।